নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো চলে এসেছি সুতপার কথাতে আজকে আবার একটা সিম্পল এবং টেস্টি রেসিপি নিয়ে। এইটা দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। কিন্তু এর জন্য কি কি নিয়েছি দেখো। এই দুটো জিনিস, আর একটা জিনিস আছে সেটা নিয়ে আসছি। একদম সিম্পল, সেরকম কিচ্ছু নেই। এই যে নিয়েছি, এটা হচ্ছে পটল, নিশ্চয়ই চিনতে পারছো তোমরা, আর পেঁয়াজ। পটলগুলোকে কেমন করে কেটেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। ওই যে বললাম আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা। তবে লঙ্কাটাকে একটু কাঁচা পাকা মিশিয়ে নিয়ে এসেছি, তারও একটা কারণ আছে, সেটাও শেষে নিশ্চয়ই বলে দেবো কেন। আর এই দেখো পটলগুলোকে কেমন করে কেটেছি, পুরো ছুলে দিয়েছি। পটলের কিন্তু খোসা একটুও থাকবে না। অনেকে পটল কাটার সময়, আমিও কাটি, ওই উপর থেকে একটু খোসা আঁচড়ে বের করে নিয়ে একটু শক্ত শক্ত ভাবটা যাতে থাকে, কিন্তু এখানে পুরো খোসাটা ছুলে ফেলবো আর এরকম করে কেটে নেব। আর এই যে পেঁয়াজগুলোকে দেখো পটলের মতন করেই কেটে নেওয়ার চেষ্টা করেছি। এই যে পটল আর পেঁয়াজ নিয়েছি, আর কিচ্ছু লাগবে না। এবার পেঁয়াজগুলোকে সব, পেঁয়াজের পরিমাণটাও তো তোমাদের মতন আমি একটু বেশি নিয়েছি, কেন পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে টেস্ট বেশি হবে তাই। দিয়ে দিলাম কড়াইতে 1 চা চামচ তেল। খুব বেশি তেল আমি দেবো না, একদম সিম্পল এবং হেলদি রেসিপি হবে। তেলটা গরম হয়ে গেলে তেলে শুধু একটু কালো জিরে দিলাম, আর কিছু ফোড়ন দেব না। এবার এই কালো জিরেটা একটু ফটফট করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। কালো জিরেটা ওই দেখো ফুটে উঠেছিল, এবার তো দিয়ে দিলাম পটলগুলো। গ্যাসটা দেওয়ার সময় আমি একটু গ্যাসটা কমিয়ে নিয়েছি, আর কিছুই না। এবার পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে পটলের মধ্যে লবণ দেব না, লবণটা একটু বাদে দেব। তবে একসাথেই সব কিছু আমি দিয়ে দিচ্ছি, পটলের সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেব। কারণটা হচ্ছে যে লবণটা সব ঠিকঠাক হবে, আর এই রেসিপিটাতে পুরো সমস্ত একসাথে হলে না খেতে বেশ ভালো লাগে। যখনই আগে পরে হয় দুটো জিনিসই, তখন খেতে একটু অন্যরকম লাগবে। সেই কারণে আমি এরকম একসঙ্গেই দিয়ে দিয়েছি। আমি আগে পরে দিয়েও দেখেছি, সেটার টেস্ট এত ভালো হয় না। এই যে যেমনভাবে দিচ্ছি ঠিক এরকমভাবে যদি দেওয়া যায়, এটা খেতে দুর্দান্ত হয়। গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে ভালো লাগে। পেঁয়াজগুলো দিয়ে এবার দেখো লঙ্কাগুলো কেমন করে কেটে দিচ্ছি আমি। লঙ্কাগুলো কাটাটা একটু অন্যরকম করে কাটছি, ওই কি বলবো, একটু কোনাকুনি করে, একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। এই দেখো। আর ওই যে বললাম কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে, কেন পাকা লঙ্কা দিয়েছি তার কারণটা শেষে বলবো। কারণটা হচ্ছে আর বলছি না, শেষে বলবো। এবার লঙ্কার পরিমাণটা তোমাদের মতন, এখানে কাঁচা লঙ্কাটা তোমরা নাও দিতে পারো, তবে পাকা লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবে। কাঁচা পাকা মিশিয়ে যে লঙ্কা, অবশ্যই দেবে। আর লঙ্কাটা কিন্তু তেলে দেব না, তেলে দিলে ভাজা হয়ে যাবে লঙ্কার, সেই আমি যে কারণে বলছি সেটা হবে না। এবার সব দিয়ে নিয়ে উপর থেকে লবণ দিয়ে দিলাম। আর অবশ্যই কালারের জন্য হলুদ দিতে হবে, হলুদ ছাড়া তো আর কোনো কিছু হবে না। এবার লবণ হলুদ দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে ভাজবো বলতে এটাকে একটু ভালো করেই ভাজবো, তবে খুব কড়া কিন্তু হবে না। কি অবস্থা অবধি ভাজি সেটা দেখো। আর পটল বলতেই তো আমরা তেল মশলা একটু বেশি বুঝি। পটল মানেই সেটাকে একটু বেশ স্পাইসি করে রান্না করব, খেতে খুব ভালো হবে। একটু তেল মশলা বেশি দেবো, ভাজা ভাজা করব, ভালো হবে। আর এই যে রেসিপিটা, এটায় তেল আরও কম দিয়ে করতে পারো, যা কম দিলেও বোঝা যায় না, কিন্তু খেতে দুর্দান্ত একই রকম লাগে। আর যদি ডাল ভাতের সাথে পাশে একটু প্লেটে এটা থাকে, তাহলে আর কিছু লাগবে না। এবার নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকা দিলাম একটু বাদে, মিনিট 2 ঢাকা দিয়ে রেখে তারপরে ঢাকাটা খুলে আবার নাড়বো। এই যে ঢাকাটা খুলে আবার নেড়ে নিচ্ছি, এরকম করে বেশ কয়েকবার একটু করব। তাও কেন, মানে 2-3 বার করলে এই দেখো প্রথমবারই পটলের জল গলে গেছে। এবার এই জলটাকে টানালেই পটলটা হয়ে যাবে। পটল হতে তো এমনি খুব বেশি সময় লাগে না, তবে এই রেসিপিটা করতে পুরো এই 6 থেকে 7 মিনিট লাগে, তার বেশি লাগে না। আমি কিন্তু একটুও বাদ দেইনি, পুরোটা তোমাদের দেখাচ্ছি, পুরোটা একদম কিচ্ছু বাদ দেইনি। এবার পুরোটা করতে ওই 6 থেকে 7 মিনিট। আর পটল পেঁয়াজ কাটা থাকলে তো সময়ই লাগে না, একদমই এই 6 থেকে 7 মিনিটে হয়ে যাবে। এবার এই যে 2-3 বার আমি ঢাকা দিলাম আর ঢাকা খুলে নিয়ে এই যে নেড়েচেড়ে নিয়েছি। এই দেখো জলটা মোটামুটি কিন্তু আমার শুকিয়ে গেছে, তলার দিকে কিন্তু জল নেই।
এবার এই অবস্থাতে নাড়বো আর ঢাকবো না। এটা পটল সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজেরও কাঁচা ভাব কেটে গেছে, তবে আরেকটু ভাজা ভাজা করব। এবার আমি প্রথমে মনে করলাম একদিন যে সব সময় তো স্পাইসি যুক্ত করি, পটলটা একটু সিম্পলভাবে করি, তো তাই করে দেখলাম যে এতটা টেস্টি লাগছে, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা। একদম সিম্পল কিন্তু দুর্দান্ত টেস্টি, যেটা ভাত, রুটি, লুচি সমস্ত কিছুর সাথে জমে যাওয়া রেসিপি। এবার সিম্পল হলে তো অনেকেই পছন্দ করে না, সিম্পল একদম কিছুই নেই এর মধ্যে। সেই কারণে আমি কিন্তু লাল লঙ্কাগুলোকে এরকম করে কেটে কেটে দিয়েছি। কেন? লাল লঙ্কাগুলো তেলের উপরে দিলে কালার চেঞ্জ হয়ে যাবে, তাই লঙ্কাগুলো তেলে দেইনি। তেলে না দিয়ে আমি উপর থেকে দিয়ে দিয়েছি, যে ওই জন্য বললাম লঙ্কার পরিমাণটা তোমাদের মতন। এবার কেন বলছি, লঙ্কা ঝাল যে যেমন পছন্দ করে সেরকম, আর এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। এটা আমার মোটামুটি দেখো হয়ে গেছে, এই দেখো লাল লঙ্কাগুলো কেমন তাকিয়ে রয়েছে। এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব, আর একটু হালকা নেড়ে নেই। আর ওই যে মানে দেখতে ভালো লাগা আর লাল লঙ্কার কালারের জন্য যে ফুটে উঠবে ভেতর থেকে লাল রঙটা, সেই কারণে আমি লাল লঙ্কাগুলো দিয়েছি। আর কিচ্ছু না, আমার এটা মোটামুটি কমপ্লিট। এটার আর কিচ্ছু করতে হবে না, শুধু এটা এবার নামিয়ে নিতে হবে। একদম দেখো নেড়ে চেড়ে পুরো মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিলাম এটাকে। দেখেছো দেখতে কেমন লাগছে? এই জন্যই বলেছিলাম লাল লঙ্কাগুলো কথাটা পরে বলছি। আর কি, সবাই ভালো থেকো, আর রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্টস করে বলো রেসিপিটা কেমন হয়েছে। আমার তো কাছে তো দুর্দান্ত লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আজকের মতন এই অবধি।